মনে করো তুমি একজন ওয়ার্ল্ড সেলিব্রিটি। সমাজে তোমার অনেক প্রভাব ও প্রতিপত্তি। মুহূর্তেই তোমার বিপক্ষে বিশাল একটি গোষ্ঠী লেগে যাবে তোমাকে সমাজ থেকে কেটে ফেলার জন্য। তোমার অজান্তেই তোমার পেছনে কোটি কোটি শত্রু তৈরি হবে, আর এটাকে বলে টল পপিস সিন্ড্রোম। তুমি যদি আকস্মিক অনেক বেশি উঁচু হয়ে যাও, সমাজ তোমাকে তাদের অস্তিত্বের জন্য থ্রেট মনে করবে। উদাহরণস্বরূপ, মনে করো জঙ্গলে একটি ঘাস অস্বাভাবিক লম্বা হয়ে গেল। শিকারী প্রথমেই ওই লম্বাটাকেই দেখবে। সে ভাববে বাকিদের টিকে থাকার জন্য ওকে দ্রুত কেটে ফেলা নিরাপদ। সিংহের দলে যখন একটি পুরুষ সিংহ অন্য সবার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন সে দলের সব নারীদের দখল করে ও শাবকদের হত্যা করে। এ সময় আশেপাশের তরুণ পুরুষেরা একত্রিত হয়ে সেই প্রধান সিংহকে হত্যা করে। কিন্তু কেন? কারণ প্রকৃতি চায় না একজন পুরুষ চিরকাল টপ প্রিডেটরের স্থান দখল করে পুরো জেনেটিক ফ্লো বন্ধ করে দিক। এভাবে টপ প্রিডেটরকে কেড়ে ফেলার প্রবণতাকে টল পপিস সিন্ড্রোম বলে। তুমি যদি তোমার গ্রুপে সবচেয়ে ইন্টেলিজেন্ট হও, তোমাকে সবাই ঘৃণা করবে। তুমি যদি দলের সবচেয়ে সুন্দরী হও, তোমার চারপাশে হেইটার্স বেড়ে যাবে। তুমি যদি তোমার পরিবারের সাথে তর্ক-বিতর্ক করো, তোমার পরিবার তোমাকে থ্রেট মনে করবে। মানুষের বিবর্তন ঘটেছে ছোট ছোট শিকারী সংগ্রাহক গ্রুপে, যেখানে বেঁচে থাকার জন্য সামাজিক ইউনিটি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যদি সমাজে একজন ব্যক্তি অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে উঠত, প্রতিযোগীরা তাকে দমন করার চেষ্টা করত। এজন্য প্রাচীন সমাজে অতি উঁচুতে উঠতে থাকা ব্যক্তিকে সামাজিক চাপ, গসিপ, শেমিং বা আক্রমণের মাধ্যমে নিচে নামানো হতো। এটা ছিল এক ধরনের ডিফেন্স মেকানিজম, যাতে দলের ভেতরে একনায়কতন্ত্র প্রতিরোধ করা যায়। স্বৈরাচারের বিপক্ষে প্রকৃতির নিজস্ব ইমিউন সিস্টেম আছে। মনে আছে নারী দার্শনিক হাইপেশিয়ার কথা? আমাদের সমাজে একটি স্টিরিওটাইপ প্রচলিত, মেয়েরা হবে সফট ও সাবমিসিভ। নারীর ইন্টেলেকচুয়ালিটিকে পুরুষ সবসময় থ্রেট মনে করত। এজন্য হাইপেশিয়াকে তার সমাজের মানুষ ঝিনুক দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। দার্শনিক ব্রুনোর ইন্টেলেকচুয়াল উচ্চতাকে অবদমন করার জন্য তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল। তুমি যখন তোমার গ্রুপে অনেক বেশি উচ্চতা সম্পন্ন হয়ে যাবে, তোমার গ্রুপ অটোমেটিক্যালি তোমার বিপক্ষে চলে যাবে। তুমি তাদের প্রতি যত বিনয় প্রদর্শন করো, তারা তোমাকে অহংকারী ভাববে। এটাই হলো গেম থিওরি। সমাজ যখন দেখে একজন ব্যক্তি অনেক বেশি উঁচু, তখন তারাও তার মতো উচ্চতা অর্জন করতে প্রতিযোগিতা করে। এজন্য একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ কৌশলগতভাবে চলে। সে অনেক উচ্চতা সম্পন্ন হওয়ার পরও সে মানুষকে সেটা বুঝতে দেয় না। নীরবতা আর বিনয় হলো তার টিকে থাকার সর্বশ্রেষ্ঠ কৌশল। টল পপি সিন্ড্রোমে সাধারণ মানুষ ঝরে গেলেও আইনস্টাইন ও নিউটনের কিছুই হয় না, কারণ তারা মানুষের কাছে ক্ষমতা প্রদর্শন না করে মহাবিশ্বের রহস্য উন্মোচনে ব্যস্ত থাকে। তারা প্রকৃতির বিশ্বজনীন প্যাটার্ন আবিষ্কার করে। তারা এমন সব চিন্তা করে যা প্রাকৃতিক নির্বাচনে কোটি কোটি বছর টিকে থাকে।